নিস মাস্টারি রাইটিং পেইড কোর্সের আউটলাইন নিয়ে কিছু আলোচনা করব আজকে। আহ, কোর্সটি অফার করা হয়েছিল কিছুদিন আগে। আসলে আমি শুধু আউটলাইনটি ফেসবুক গ্রুপে দিয়ে দিয়েছিলাম। এখন আজকে সেই আউটলাইনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যে আসলে এই কোর্স থেকে যারা কোর্সটি করবে, কোর্স না বেসিক্যালি একটা মেন্টরশিপ। আমি আগেও বলেছি যে রাইটিং এর আসলে কোর্স হয় না। যাই হোক, আমরা আসলে কি জানতে পারবো, বা এই মেন্টরশিপ প্ল্যান থেকে আমরা কি সুবিধা নিতে পারবো সেই বিষয়ে আলোচনা করি। তো আমি বেসিক্যালি 3টা মাসে এই আউটলাইনটি তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন। ওটা মেইন আউটলাইনটা একটু শর্ট করলে দেখা যাচ্ছে যে প্রথম মাস হচ্ছে গিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস অ্যান্ড ফিক্স দ্য কমন এরর্স, 12টি ক্লাস। On every class, a student will write on a topic and mentor will sort out the problems based on following flaws. So flaws গুলো হচ্ছে এগুলো। তারপর হচ্ছে stepping into the affiliate marketing product review, developing the content format, developing the research skill, on page SEO fully practice session month, একদম লাস্ট যে তৃতীয় মাসে যেটা হবে সেটা হচ্ছে এটা। আসলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটা মানুষ অ্যাপার্ট ফ্রম দ্য এসইও নলেজ অথবা হচ্ছে গিয়ে প্রোডাক্ট রিসার্চ নলেজ, প্রথম হচ্ছে মানুষ ধরে নিতে পারি একটা মানুষ যদি অ্যাথলেটে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তো দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে তাকে ভালোভাবে হাঁটতে শেখা শুরু করতে হয়। তো রাইটিং এ যদি ধরে নেই একটা দৌড় প্রতিযোগিতার মতো, সেটাতে প্রথমে আমাদেরকে জানতে হবে যে কিভাবে হাঁটা শুরু করা যায় বা কিভাবে প্রথমে লিখতে শুরু করা যেতে পারে। তো একদম যারা নিউবি, যাদের আসলে কন্টেন্ট রাইটিং সম্পর্কে তেমন ধারণা নেই, বাট they have a certain skill over the English language, they have a good proficiency over English language, তাদের জন্য এই কোর্সটি অফার করা হয়েছে। কারণ এদিকে আসলে ওইভাবে ফ্রি হ্যান্ড রাইটিং শেখানো হবে না। তারপরেও দেখা যায় যে অনেকের রাইটিং স্কিল ভালো থাকলেও সেটা কন্টেন্ট রাইটিং এর জন্য আপ টু দ্য মার্ক হয় না, বা কিছু কিছু ফ্ল থাকে, কিছু কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করব। তো আমি আসলে অনেকের সাথে কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো পেয়েছি, যে কম বেশি সবাই কিছু সমস্যা সম্মুখীন হয় বা কিছু ইস্যুস থাকে। এই ইস্যুস গুলো হচ্ছে এগুলা, যে আসলে ইররিলেভেন্ট সেন্টেন্স তৈরি করা, মানে স্টিক টু দ্য টপিক, মানে হাউ টু প্লে এ পিয়ানো বা হাউ টু প্লে গিটার, এটা যদি একটা টপিক হয়, দেখা যায় যে এই টপিকের বাইরে অনেক ইররিলেভেন্ট সেন্টেন্স চলে আসে আর্টিকেলে, এবং অথবা ওয়ার্ডই সেন্টেন্স চলে আসে। আমরা জানি রিডেবিলিটি একটা বড় ধরনের ইস্যু। আর্টিকেল যদি রিডেবল না হয়, পড়তে যদি মজা না পায়, এবং এটা যদি ইররেলিভেন্ট হয়, তাহলে আর্টিকেলের যে মূল উদ্দেশ্যটা সেটা আসলে বাস্তবে পরিণত হয় না। আর একটা সমস্যা হচ্ছে আননেসেসারিলি রিপিটিং ওয়ার্ডস, মানে একটা ওয়ার্ড বারবার রিপিট হওয়া, ফ্রেজেস গুলো বারবার চলে আসা, এই একটা সমস্যা প্রায় দেখা দেয়। অ্যাডিং ওয়ার্ডস দ্যাট আর আউট অফ কনটেক্সট, inserting blocks of the same keyword, এই বিষয়গুলো আসলে যারা পরিচিত না, যে এমন কিছু শব্দ ব্যবহার করা বা এমন কিছু, এটাও ইরেলিভেন্সির সাথে যায়। আর এটা হচ্ছে গিয়ে মানে একটা কিওয়ার্ডকে বারবার, কিওয়ার্ড স্টাফিং বলতে পারেন, যে বারবার কিওয়ার্ডটা নিয়ে আসা, বারবার এদিকে ব্যবহার করা। এখন ফ্রি হ্যান্ড রাইটিং এর ভিতরে কিওয়ার্ডের বিষয়টা আমি কেন ঢুকালাম সেই বিষয়ে একটু বলি। ফ্রি হ্যান্ড রাইটিং এর ভিতরে আমি চাচ্ছিলাম যে উইদাউট লেটিং them know, I will tell him to use the main keyword. ধরেন আমি একটা ফ্রি হ্যান্ড রাইটিং সম্পর্কে লিখতে দিলাম, সেটা হচ্ছে গিয়ে কিভাবে টাইয়ের নট বাঁধা যায়। তো কিভাবে টাইয়ের নট বাঁধা যায় এই বিষয়টা সে আসলে যদিও কিওয়ার্ড হিসাবে ইউজ না করুক, সাবকনশিয়াস প্রসেসে সে কিন্তু ধরে নিবে যে এটা একটা কিওয়ার্ড বা এইটা একটা মেইন টপিক,
তো এই মেইন টপিকটাকে সে ন্যাচারালি কিভাবে হিট করতেছে, আর্টিকেলের ভিতরে কিভাবে ইনসার্ট করতেছে, কয়বার করতেছে, ওইটার ভিতরে কোনো রকমের প্রবলেম আছে কিনা এই জিনিসটা আলোচনা করা হবে। তারপর হচ্ছে ইউজিং কিওয়ার্ডস দ্যাট আর নট রিলেভেন্ট টু দ্য টপিক। আসলে এমন একটা কিওয়ার্ড যেটা কিনা টপিকের সাথে রিলেভেন্ট না হতে পারে, এই বিষয়ে বলা। কমন গ্রামাটিক্যাল ফ্লস, গ্রামাটিক্যাল অনেক কমন কিছু ফ্লস থাকে আমাদের লেখালেখির ভিতরে। হাউ টু ইউটার্ন ফ্রম ইউর ওয়ার্ডি কমপ্লেক্স সেন্টেন্সেস ইনটু সিম্পল সেন্টেন্সেস। এর আগে বলেছিলাম যে আসলে মানে ওয়ার্ডি সেন্টেন্সগুলো পরিহার করার বিষয়, আর এটা পরিহার করার ক্ষেত্রে অবশ্যই একটা ওয়ার্ডি সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্সে তৈরি করা যায়, কিভাবে আনা যায়, এই বিষয়ে আলোচনা করা হবে। তো প্রথম মাসটা হবে আসলে এই বিষয়াদির উপরে। আমি দিস ইজ দিস ইজ নট দ্য হোল সিনারিও আই হ্যাভ পিকচার্ড, অথবা আমি যেটা বললাম এর ভিতরে আরো অনেক কিছু আসতে পারে। হয়তোবা আমি আউটলাইনটা তৈরি করার সময় এই মৌলিক বিষয়গুলো আমি আসলে ঢোকানোর চেষ্টা করেছি, এর বাইরে অনেক এডিশনাল অনেক প্রবলেম হইতে পারে। বা আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের একটা স্বকীয়তা আছে তার লেখালেখির ভিতরে। আবার যেমন স্বকীয়তা থাকে তেমন হচ্ছে সরি লেখালেখির মধ্যে অনেক ধরনের সমস্যা আসতে পারে। তো আমার ক্ষুদ্র এই জ্ঞানের ভিতরে যেটা মনে হবে যে তার এই সমস্যাটা আছে যেটা কিনা নিরসন করা প্রয়োজন, সর্ট আউট করা দরকার, সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেকেন্ড মান্থে ঢুকে আসলে আমি আসলে যেহেতু আমি বলেছি যে এটা নিশ মাস্টারি রাইটিং কোর্স, মানে একটা নির্দিষ্ট নিশের উপরে আমরা রাইটিং কোর্সটা শুরু করব। সে নির্দিষ্ট নিশটা হতে পারে প্যাট নিশ, হতে পারে কিচেন, যেগুলো আসলে খুব বেশি পপুলার নিশ, যেগুলো নিয়ে মানুষ কমনলি কাজ করে। তো এটা শুরুটা হবে mentor will introduce a niche and help them to develop niche relevant knowledge. ধরেন আমরা ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে আলোচনা করলাম বা ক্লিনিং নিয়ে আলোচনা করলাম, ক্লিনিং একটা নিশ আছে ফর এক্সাম্পল। ক্লিনিং নিশের মধ্যে অনেকগুলা প্রোডাক্ট আছে। তো একটা প্রোডাক্ট মানুষ তখন ইউজ করে বা কতগুলা প্রোডাক্ট মানুষ ওই কারণেই ইউজ করে যখন সেই প্রোডাক্টগুলা মানুষের প্রবলেমের সলিউশন দেয়। এখন ক্লিনিং মানুষের প্রবলেমের সলিউশন দেয় বিভিন্ন ক্ষেত্রে। সেটা হচ্ছে গিয়ে পুল ক্লিনিং এর ক্ষেত্রে প্রবলেম সলিউশন হতে পারে, হোম ক্লিনিং এর জন্য হইতে পারে, তারপরে ওয়্যার হাউস ক্লিনিং এর জন্য হইতে পারে, গ্যারেজের ক্লিনিং এর জন্য হইতে পারে। ডিফারেন্ট প্লেসের জন্য ডিফারেন্ট টাইপস অফ ক্লিনিং ইকুইপমেন্টের প্রয়োজন হতে পারে। এবং এই প্রয়োজনীয়তাটা কেন হয়, এটার পিছনে কারণ কি, কোন কোন সিচুয়েশনে মানুষ কোন ক্লিনিং ইকুইপমেন্ট ইউজ করে বা মানুষের প্রবলেমগুলো কি, এই বিষয়গুলো কিন্তু আসলে ইনফো আর্টিকেল আমরা ধরতে পারি। এবং এই সলিউশনগুলো যেগুলো দেয় সেগুলো হচ্ছে মানি আর্টিকেল। তো আমাদের নিশ সম্পর্কে যদি আমাদের একটা ইন ডেপথ নলেজ হয় একটা স্পেসিফিক নিশ নিয়ে, তাহলে সেটা আসলে আর্টিকেল রাইটিং এর ভিতরে একটা আহ, অন্য রকমের একটা রিসার্চের একটা কোয়ালিটি চলে আসে। আপনি অবশ্যই আমার সাথে একমত হবেন যে একটা আর্টিকেল আপনি লিখতেছেন একটা প্রোডাক্ট নিয়ে, যে প্রোডাক্টটা একদম আপনার জন্য নিউ, আপনি আগে কখনোই আর্টিকেলে কাজ করেননি, কখনোই নিশে কাজ করেননি। ইট টেক্স আ লট অফ টাইম টু রিসার্চ অন ইট। আর একটা নিশ নিয়ে আপনি অলরেডি 1 মাস পড়াশোনা করছেন, অ্যাটলিস্ট 1 সপ্তাহ আপনি ঘাটাঘাটি করছেন অনলাইনে বিভিন্ন জায়গায়, দেন আপনি এটা লিখতে বসছেন, তাহলে এই জিনিসটা নিয়ে লেখাটা আপনার জন্য নট অনলি ইজি হবে বাট অলসো অনেক বেশি ইফেক্টিভ। এবং ইভেনচুয়ালি এটা গুগলে র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি হবে। তো আমরা এই সেকেন্ড মান্থে ঢুকেই এটা নিয়ে আমরা ডিসকাস করব যে কিভাবে ডেভেলপ এক্সপার্টাইজ অন স্পেসিফিক নিশ, একটা স্পেসিফিক নিশের ক্ষেত্রে কিভাবে এক্সপার্টাইজ হওয়া যায়। আসলে কোর্স শেষে বা মেন্টরশিপ শেষে প্রত্যেকটা স্টুডেন্ট ট্রাই করবে যে তার একটা সাইট ক্রিয়েট হোক, তার একটা এফিলিয়েট সাইট ক্রিয়েট হোক, সেই এফিলিয়েট সাইটে সে নিজে লিখবে, অথবা সে যদি সার্ভিস দেয়
সে নিজেকে এইভাবে প্রমোট করবে যে আমি আসলে স্পেসিফিক নিশের উপর আমার এতটুকু নলেজ আছে, এতটুকু পড়াশোনা আছে। সো আমি আসলে কিচেন নিশ নিয়ে কাজ করতে চাই তোমার সাথে। কিচেন নিশের যারা কিনা আর্টিকেল রাইটার খুঁজতেছে তারা প্রেফারেন্স দিবে আমার স্টুডেন্টদেরকে। একটা এক্সাম্পল দিলাম, ওভারভিউ অফ আওয়ার সিলেক্টেড নিশ, একটা ওভারভিউ করা হবে। তারপর হচ্ছে গিয়ে ওই নিশের টপ 10 প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে গিয়ে প্রোডাক্টের ইন ডেপথ রিসার্চটা কিভাবে করা যায়, প্রোডাক্ট সম্পর্কে কিভাবে জানা যায়, এটার পিডিএফ আছে, ম্যানুয়ালস আছে, তারপরে ভ্যালুয়েবল ডাটা আর স্ট্যাটিস্টিক্স আছে। নাম্বার বি তে লার্ন দ্য আননোন ওয়ার্ডস আর ভোক্যাবস। এতে একটা ক্লাস না হবে। আসলে একটা নিশ নিয়ে যখন আলোচনা করা, একটা প্রোডাক্ট বা একটা স্পেসিফিক সমস্যা বা অনেক কিছু এরকম, তখন অনেকগুলা ওয়ার্ড চলে আসে। মানে আমার ক্ষেত্রে এটা হয়েছে আর কি। আপনি যতটাই ইংলিশে প্রফিশিয়েন্ট হন না কেন, আপনি যতটাই ফ্লুয়েন্ট হন না কেন, ইট ডাজন্ট ম্যাটার। মানে আপনি যখন একটা নতুন নিশে ঢুকবেন দেখবেন যে নতুন নতুন ওয়ার্ড আপনার চোখের সামনে চলে আসতেছে। তো এটাই আমি আসলে এক্সপ্লেন করার জন্য এই লেখাটা লিখছি, সেটা হচ্ছে দিস ইজ অ্যান অনগোয়িং লার্নিং প্রসেস। আসলে অনগোয়িং, কারণ দেয়ার ইজ নো লিমিট টু লার্ন নিউ ওয়ার্ডস। To learn new words, for example, if you choose a vacuum cleaner product, you should know about the following words: crevice tool, mop, grout, rugged areas, underlayment. এখন আপনাদের ভিতরে অনেকেই যারা কিনা এই নিশটা নিয়ে কাজ করেন নাই, ধরে নিলাম মানে বেসিক্যালি সম্ভবত ম্যাক্সিমাম আপনারা আসলে এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত নন। ক্রেভিস টুল কি, মপ কিভাবে কাজ করে, হোয়াট ইজ মপ, গ্রাউট কি, রাগড এরিয়াস কি, আন্ডারলেমেন্ট কি। So there are the vocabs which you should come to understand to write a perfect review. Unless you can't properly write a relevant write-up that makes sense, the mentor will only guide you through this way, but eventually you need to learn new words constantly. মানে আমি একটা আসলে রাস্তা ধরিয়ে দিব বা একটা ওয়ে ধরিয়ে দিব। আপনার আসলে কনস্ট্যান্টলি নতুন নিশে যখন মুভ করবেন তখন আবার এভাবে এগুলো শিখতে হবে। রিভিউ ডিসকাশন 3 ক্লাসেস আচ্ছা। রিভিউ ডিসকাশনে হবে বিফোর স্টার্টিং রাইটিং হোয়াট আর দ্য কি অবজেক্টিভস এভরি রাইটার শুড কেয়ার অ্যাবাউট। আসলে এই বিষয়টা হচ্ছে গিয়ে বাইং ইন্টেন্ট সম্পর্কে জানা। মানে ইফ আই ডোন্ট এক্সামিন মাই রিডার্স অর মাই বায়ার্স, দেন ইভেনচুয়ালি আমার রাইট আপটা বা আমার কন্টেন্টটা কিন্তু ইফেক্টিভ হবে না। তো বাইং ইন্টেন্ট সম্পর্কে জানাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা নিশের পিছনে বা প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে একটা বাইং ইন্টেন্ট থাকে এবং ডিফারেন্ট টাইপসের কনজিউমার থাকে, কাস্টমার থাকে, ক্লায়েন্ট থাকে, হোয়াটসোএভার। What is review objective? Describe the product. What are the main features? What is buying intent? Buying intent এদিকে মূল ফ্যাক্ট আসলে। What does the product do? Product আসলে কি কাজ করে? Why should a buyer care about it? How well does it do those things? If someone buys it, what are the drawbacks? একসাথে হবে যদিও। And winning part, মানে প্রত্যেকটা প্রোডাক্টেরই আসলে ড্রব্যাক থাকুক। পৃথিবীর সবচাইতে দামি, এক্সপেন্সিভ এবং সবচাইতে প্রিমিয়াম যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটারও ড্রব্যাক থাকবে। এটা কিন্তু একদম ন্যায্য। এবং উইনিং পার্ট থাকবে। What benefits do they get by buying this product instead of something else? আসলে এই ড্রব্যাকটা থাকার কারণেই যে বেনিফিটগুলো পাবে, অনেকগুলো বেনিফিট পাবে। ধরেন একটা প্রোডাক্টে 5টা প্রোস আছে বাট একটা কনস আছে। তো 5টা প্রোস সে পাবার জন্য সে আসলে এটা ওয়ান কাইন্ড অফ স্যাক্রিফাইস করা বা এরকম কিছু একটা বোঝানো হয়। টাইম সেভড, মানি সেভড, বেটার লাইফ এক্সপিরিয়েন্স, এগুলো হচ্ছে প্রোস। তো ফাইনালি হু শুড বাই ইট, মানে কে এটা কিনবে, কার এটা কিনা উচিত, বলতে পারেন বাইং গাইড টাইপের কিছু কথাবার্তা। ওয়াই, হু শুডন্ট বাই ইট, এগুলো আসলে মানে সারফেসের আলোচনা করতেছি। মানে যখন কোর্সের ভিতরে ঢুকে যাব তখন নিশ রিলেটেড কথাবার্তা হবে, তখন আসলে এই বিষয়টা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে। ডেভেলপিং দ্য কন্টেন্ট ফরম্যাট আউটলাইন 4 ক্লাসেস। কন্টেন্ট ফরম্যাট নিয়ে অনেক কিছু বলার আছে আসলে। এদিকে যদি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কন্টেন্ট ফরম্যাট, এক একটা কন্টেন্ট ফরম্যাটের জন্য এক এক ধরনের এবি টেস্টিং হয়। এবি টেস্টিং হচ্ছে, আপনারা যদি জেনে থাকেন যে
আপনার একটা আর্টিকেলের কয়েকটা ফরম্যাট থাকে, সে কয়েকটা ফরম্যাটে বিভিন্নভাবে দিয়ে থাকে, দেখা যায় ভিজিটর কোন ফরম্যাটে আসলে আহ, আসতেছে। We will talk about the 12 best slackable and proven formats, the proven techniques from Authority Hacker and Backlinko for affiliate niche site. আমি আসলে অনেকগুলো কেস স্টাডি করছি, করে আসলে আমি হেল্প নিছি যে অথরিটি হ্যাকার, ব্যাকলিঙ্কো, ব্রাইন্ডিয়ান ওনারা কি ধরনের আর্টিকেল ফরম্যাটকে প্রেফার করে, কোনগুলো ইফেক্টিভ, এগুলো নিয়ে কিছু ডিসকাশন ক্লাস হবে। ডেভেলপিং দ্য রিসার্চ স্কিল, আসলে আর্টিকেল লেখার ক্ষেত্রে রিসার্চ স্কিলটা খুব ইম্পর্টেন্ট, নট অনলি দ্য রাইটিং স্কিল। রিসার্চ স্কিলের উপরে ফান্ডামেন্টাল পার্ট দুইটা ক্লাস হবে। হাউ টু ফাইন্ড গোল্ড মাইন্ড ফ্রম রেডিট থ্রেড, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস অ্যাবাউট ইট, যে রেডিট থেকে আমরা আসলে কিভাবে খুব ভালো কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারবো। এটা বলেই দিলাম যে আপনি রেডিট থেকে আসলে ইনফরমেশন নিতে পারবেন স্পেসিফিক একটা নিশের প্রোডাক্টের উপরে, বাট কিভাবে সেটা যদি কেউ আপনাকে একদম প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি দেখায়, তাহলে সেটা অনেক বেশি ইফেক্টিভ হবে। তো সেটাই করানোর চেষ্টা হবে। তারপর প্রোডাক্ট ম্যানুয়াল থেকে আপনারা জানেন যে রিসার্চ করা হয়, ইউটিউব থেকে করা হয়, ফোরাম করা হয়, অ্যামাজন প্রোডাক্ট পেজ থেকে করা হয়। আর ফাইনালি এই আলোচনা করার পরে এই যে কিভাবে কি করা হয় এগুলোর সমস্ত টিপসগুলো দেওয়ার পরে একটা প্র্যাকটিস ক্লাস হবে। সেই প্র্যাকটিস ক্লাসে মেন্টর উইল টেক এ লাইভ রিসার্চ ইমপ্লিমেন্টেশন, লাইভ রিসার্চ ইমপ্লিমেন্টেশন করবে অন পেজ এসইও 2 ক্লাসেস। সবার শেষে আমরা কিওয়ার্ড নিয়ে কথা বলবো, এলএসআই কিওয়ার্ড নিয়ে কথা বলবো, যেগুলো আসলে অনেকেই জানেন, রাইটিং না জানলেও অনেকে এটা জানেন। তো এগুলো আসলে খুবই নর্মাল কথাবার্তা। তবে এই অন পেজ এসির ভিতরে আমি যে জিনিসটা এদিকে কাভার করি নাই সেটা হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করব। সেটা নিয়েও আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে বর্তমানে গুগলের যে কোর আপডেটটা হয়েছে, সেই কোর আপডেটের ক্ষেত্রে সিমেন্টিক ওয়ার্ড এবং কিওয়ার্ড ক্লাস্টারিং কথাগুলো আসলে নতুনদের জন্য অনেক নতুনই হবে। সিমেন্টিক ওয়ার্ড কিওয়ার্ড ক্লাস্টারিং হচ্ছে মূল একটা কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট অন্যান্য কিওয়ার্ডগুলা বা অন্যান্য ইনফরমেশনগুলা কিভাবে ক্লাস্টার করতে হয়। বলতে গেলে অনেক কথা, যাই হোক এগুলা নিয়ে আলোচনা করব। ইমপ্লিমেন্টেশন ক্লাসেস, হ্যাঁ এটা হচ্ছে কি, ইন দিস ক্লাস মেন্টর উইল গিভ এ টাস্ক টু অপটিমাইজ দ্য আর্টিকেল অ্যাকর্ডিংলি। মানে আমরা অন পেজটা প্রথমে শিখবো, অন পেজ কি, অন পেজ কিভাবে, অন পেজ সম্পর্কে। তারপরে হচ্ছে গিয়ে সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো একটা আর্টিকেলে, ফুললি অন পেজ অপটিমাইজড করা হবে। তারপর সবার শেষে মান্থ 3। তো সবকিছুই তো জানলাম, এখন আসলে মাঠে নামার সময়। আমাদের প্রত্যেকের একটা নিশ, একটা সাইট হবে, বেসিক্যালি ডোমেইন হোস্টিং এবং ডোমেইন নেম থাকবে। অথবা আপনি যদি নিঃশ্বাস শুরু না করতে চান, আপনি চান যে আপনি সার্ভিস দিবেন, আর্টিকেল রাইটিং সার্ভিস দিবেন, সেক্ষেত্রে আপনার একটা পোর্টফোলিও থাকতে হবে। তো এদিকে পোর্টফোলিও কি, কিভাবে পোর্টফোলিও তৈরি করা প্রয়োজন, সব কিছুরই একটা সাপোর্ট দেওয়া হবে। অ্যাপার্ট ফ্রম দ্য বাইং প্রসেস, ডোমেইন বা ডোমেইন হোস্টিং এটা আপনাকেই নিতে হবে। এনিওয়েজ, তো 10 ক্লাসেস, 7 মানি আর্টিকেলস, 3 ইনফো আর্টিকেলস। এই 30 ডেজে আমরা 60টা, প্রত্যেকেই আমরা 60টা করে মানি আর্টিকেল লিখবো। মানি আর্টিকেল পড়তে হচ্ছে গিয়ে প্রোডাক্ট রিভিউ, আর 3টে ইনফো আর্টিকেল লিখবো। Sorry. Students will build their own portfolio or niche site where they will write for samples of affiliate business whatsoever they want, যেটা বললাম আর কি। Mentor will instruct and guide every inch out based on previous classes. If anyone fails to bring the desired result, then the student will get lifetime support per week 2 hours. হ্যাঁ, per week 2 hours মানে কেউ যদি আসলে ডিজায়ার্ড কোনো রেজাল্ট আনতে ব্যর্থ হয়, অ্যাকর্ডিং টু মাই, মানে আমার থিঙ্কিং মতে আর কি, আমার চিন্তা ভাবনা মতে, যে কোর্স শেষে আসলে একজন বা দুইজন স্টুডেন্ট থাকতে পারে যারা কিনা আসলে টোটালি জিনিসটা গ্র্যাব করতে পারে না। তবে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব তা করার জন্য, যেমন যেন এটা না হয়। তারপর একটা লাইফ টাইম সাপোর্ট দেওয়ার তো অবশ্যই চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। তো এই ছিল রাইটিং হ্যাক্সের
কোর্সের নিশ মাস্টারি রাইডিং পেইড কোর্স অনলাইন। এখন পুরোটা দেখার পরে এখন অনেকের চিন্তা ভাবনাটা একটু হলেও ক্লিয়ার হয়েছে আশা করি যে আসলে কি থাকতেছে। পুরোটা আমি আলোচনা করলাম, ডিসকাস করলাম এই কারণে আপনাদের সামনে। এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আহ, আপনাদের মতামত বা আপনাদের কমেন্টগুলো আমাকে যদি হেল্প করে এই কোর্সটা বা মেন্টরশিপটা সাকসেসফুল করার জন্য, তাহলে আসলে সত্যিই আমি অনেক উপকৃত হব। ওকে, তাহলে থ্যাংকস। আসসালামু আলাইকুম।